শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে 5টা। তো এখন থেকে একটা ভিডিও শুরু করছি। তো ভিডিওটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও না, ভিডিওটা হচ্ছে আমার যে রান্নাঘরটা আছে না, তো সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেখাবো আর কি। তো রান্নাঘরটা তো জানোই, টিনের বেড়া, উপরেও টিনের চাল। তো জানি না আমি কতটুকু গুছাতে পারবো, সাজাতে পারবো। তো আমার কিছু মনে করো কিছু নতুন নতুন জিনিস, যে নতুন জিনিস বলতে সেগুলি আমার ঘরের জিনিসই। তো জিনিসগুলি আমার ঘরে আছে, তো হয়তো তোমরা দেখতে পাও না, কারণটা হচ্ছে আমার এই ঘরটাতে কিন্তু সবগুলি রাখা সম্ভব না। তো সেই জন্য আমি এগুলি একটু জায়গা মতো বলতে পারি একটা সেফ জায়গাতে রাখি, আর যখনই দরকার পড়ে নামিয়ে ব্যবহার করি আর কি। তো এখন আমি একটু চেষ্টা করবো যে দেখি রান্নাঘরটা একটু সাজিয়ে গুছি কেমন লাগে। তো চলো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো, আমি বলেছিলাম যে আমার রান্নাঘরটা টিনের বেড়া, টিনের চাল। তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই, আর যারা নতুন তাদের জন্য আর কি। তো সেই জন্য ওদেরকেও দেখিয়ে দিই। এই যে দেখো, রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে, বাসন টাসন সব কিছু ধুয়ে এনে রাখলাম চেকে, কিন্তু কিছুই গুছালাম না। তো চলো এখন আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে, তোমরাও দেখবে। এদিকে মুরগিকে চাল দিয়েছি, মুরগি বাইরে। তো চলো শুরু করি। তো জানো তো কি, ঘর যদি একটা দালান ঘর হোক আর বেড়ার ঘর হোক, যাই হোক, তো সেটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি, সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন এই যে দেখো, একটা গ্লাস চেঞ্জ বার করে নিয়ে আসলাম। তো এটাতে প্রথমে দিলাম কাচের গ্লাস, তারপর দেখি ওটাতে সেট হচ্ছে না। তারপর আগে যে স্টিলের গ্লাসগুলি এটার মধ্যে ছিল, তো সেটা দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। তো এখন চলে আসলাম এই যে এটার উপর এই চাদরটা দিয়ে দিলাম, কারণ এটাতে দেখতে একটু পুরনো লাগছে। তো সেই জন্য এটাকে একটু ভালো করে গুছিয়ে তারপর এটার উপর একটা ট্রে রাখলাম, তারপর কিছু কাপ সেই সব কিছু রাখলাম। তো একটু বাদে তো তোমাদেরকে দেখাবই। আর উপরে রাখলাম যেগুলি হাতা, খুন্তি, সেসব কিছু। আর এই র্যাকটার মধ্যে তো আমার স্টিলের বাসন সেসব কিছুই থাকে। তো এর মধ্যে এই স্টিলের বাসন দিয়ে সাজিয়ে নিলাম, আর বিস্কিটের ভেতরটাও আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে এটাকে আমি গুছিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো দরজাটা, বললাম তো টিনের ঘর, উপরে টিনের চাল আর পুরোটা টিনের বেড়া। আর এই যে আমার ঘরের দরজা। তো ঘরের ভেতর ঢুকেই এই যে একটা পাপোশ রাখলাম, তারপর এখানে একটা দিলাম, এই যে কার্পেট বিছিয়ে নিলাম, কারণ আমার ঘরটা যাতে খুব সুন্দর লাগে সেই জন্য। এই যে ঘরে ঢুকেই একটা ড্রাম, তারপর আছে একটা ফিল্টারটা একটা চেয়ারের উপর রাখা আর কি। তো চেয়ারটা বেশি একটা ভালো না, সেই জন্য আমি এটা একটু কাপড় দিয়ে ডেকোরেশন করে নিই। তারপর আছে এই যে একটা বিস্কেট। তো এটার উপর দেখো কী কী রাখা আছে, চলো একটু দেখাই। এখানে হচ্ছে একটা ট্রের মধ্যে কাপগুলি সাজিয়ে নিচ্ছি, মানে প্লেটের উপর আর কি। তারপর এখানে আছে একটা চপিং বোর্ড, দুটা চাকু, একটা মশলার বয়ম আর কি। এখানে আছে 7টা এক সেট করানো। তারপর আছে একটা লেবু জুস করার জন্য একটা স্পুন। তারপর এখানে আছে আমার সিলিন্ডারটা, আর এর উপর আছে যে কড়াই। তারপরে এই যে কাপ স্ট্যান্ডে আমি সব কাপগুলি সাজিয়ে নিলাম। এই যে কড়াইটা, তারপরে এই যে আমি কাপগুলি সাজিয়ে নিলাম। তারপর এখানে আছে একটা ঘুটনি। তারপর এখানে আছে এই যে চাশনি, তারপর হাতা, চা ছাঁকনি। তারপর আছে এই যে চুলাটা, গ্যাস ওভেন। তারপর আছে গ্যাস ওভেনের উপর আছে একটা প্রেসার কুকার। তো
চলো একেবারে র্যাকটা আমি দেখিয়ে নিই। তো এই যে দেখো র্যাকের এই যে মিডলটাতে আছে সব স্টিল আইটেম, থালাগুলি যেগুলি আমি রেগুলার ইউজ করি। একটা হাঁড়ি, একটা সরা, তারপর এখানে আছে একটা গামলা, তারপর ছোট্ট একটা হাঁড়ি, একটা মগ, আর এগুলি ছোট ছোট বাটি। এখানে আছে এই যে শিলনোড়া, তারপর আছে একটা বালতি, মগ, এটার মধ্যে জল আছে তার জন্য ঢাকনা দিয়ে রাখলাম। আর লাস্ট আসলাম এই যে আমার টেবিলটা। তারপর এই যে দেখো এখানে আছে গ্লাস, গ্লাস স্ট্যান্ডের উপর গ্লাসগুলি রাখা, একটা মগ, সরি মগ না জগ। তারপর আছে এই যে বাটিগুলি ট্রের মধ্যে রেখেছি। এখানে আছে এই যে এতগুলি ডিশ। তারপর আছে কিছু 2-3টা প্লেটও আছে ছোট, সৌন্দর্য বাড়ানোর জন্য এটা রাখলাম আর কি। আর এখানে আছে একটু কাঁচের গ্লাস, তারপর এই যে প্লাস্টিক স্পুন 2টা, এই যে 2টা মেলামানের। তারপর এখানে আছে একটা স্পুন স্ট্যান্ডের, এই যে স্পুন রাখলাম। তারপর আছে এর মধ্যে একটা কাটা স্পুনও আছে। আর এখানে আছে চাকু, এসব কিছু। আর এটার নাম কি আমি জানি না। আর এখানে রাখলাম আমি মিক্সার আর মিক্সার জার 2টা, তো 3টা থাকে, তো এখানে আমি 2টাই রাখলাম। আর এই যে 2টা চেয়ার। তো আরও অনেক জিনিস আসছিল, তো সেগুলিও ভাবছিলাম যে আরও সুন্দর করে ডেকোরেশন করবো, কিন্তু সময়ের অভাবে আমি পারলাম না। কারণ ভিডিওটা শুরু করেছি 5টা থেকে, আর এখন কিন্তু বৃষ্টিও নেমে গেল, তো সেই জন্য আর ভালোভাবে পারলাম না। আর উপরটা তো আমার কিনের চাল, সেটাতে তোমরা আগেও দেখিয়েছি। তো আজকে আমার এই মানে ঘরটা আমি কেমন সাজালাম একটু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমার একটু মানে তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা পাবো। তো অনেক কষ্ট করে ভিডিওটা করছি, অনেক পরিশ্রম হয়েছে আজকে, সেই 5টা থেকে মানে কাজ শুরু করলাম। এর আগে থেকেই করেছি, কিন্তু মেইন যেগুলি সেগুলি এখন মানে 5টা থেকে শুরু করেছি, এক টানা কাজ করে গেলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। আমার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। এটা বেড়ার ঘরকে কীভাবে সৌন্দর্য করে রাখা যায় সেটা একটু দেখে না। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখে দিই দূর থেকে। এখন আমি এই জায়গাটাতে তোমাদের সবটা দেখাবো। চলো এই যে দেখো লুক, ফাইনাল লুক। আবার কেউ ভেবো না যে আমি ভিডিও করার জন্য উপরটাকে সাজিয়েছি, এই যে বিস্কেটের ভেতরটা আমি সাজাই, তো সেটাও আমি সাজিয়ে রাখলাম। এই যে দেখো, তারও একটু অন্ধকার লাগছে। এই যে দেখো এই যে জিবিগুলি আমি সারি সারি করে সাজিয়ে নিলাম। আর এই যে নিচেরটাও এভাবেই সাজিয়ে রাখলাম। আর এইগুলি সবসময় আমার গুছানোই থাকে, সবসময় চেষ্টা করি ভালোভাবে গুছিয়ে রাখার জন্য। লাস্ট একবার দেখে নাও যে কিভাবে সাজিয়েছি সবটা। আবার মানে দরজা থেকে শুরু করে এই যে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে চুলার সামনে একটা পর্দা দিয়ে দিলাম, কারণ এই জায়গাটা একটু দেখোই অনেকে যারা ভিডিও দেখো, একটু মানে পুরনো তো, এমনিতে একটু বৃষ্টি লাগে দেখতে, তার জন্য এটা লাগিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। বৃষ্টি এসে গেলে এখন কথা বললেও শোনা যাবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, বাই বাই।